আমি জানি না ভিডিওটা তুমি কবে দেখছো বা কখন দেখছো বা কোথা থেকে দেখছো। আমি জানি না জীবনে 2024 সালটা তোমার কেমন কেটেছে এবং যেভাবেই কাটুক না কেন, কারণ আমি বলতে পারি ভিডিওটা দেখে তুমি 2025 সালটা অবশ্যই সফলতা লাভ করতে পারবে এবং 2025 সালে তোমার জীবনটা পুরোই পাল্টে দেবে। কারণ তুমি 2024-এ কী করতে পেরেছো, তুমি কতটা সফল হতে পেরেছো। কারণ আমি জানি তুমি 2025 সালে তোমার বছরটা সেরা বছর হতে চলেছে। কারণ তুমি যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলে তুমি আমার জীবনের নতুন কিছু শিখবে, কারণ তার গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। যদি বলো কেন, তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, কারণ তুমি যেটা ভাবছো তোমার প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে তুমি পেয়ে যাবে। কারণ তুমি যার জন্য এতদিন অপেক্ষা করেছো, কারণ তুমি যদি সত্যিই চাও তোমার জীবনে পাল্টানোর টাইম এসে গেছে, তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। এর উত্তর তুমি ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। কারণ তুমি কমেন্টে বলে যাবে তুমি তোমার উত্তর পেয়েছো কি না। কারণ একটা কথা জানো, তুমি যদি সবার সামনে নিজেকে বড় মনে করো তাহলে তোমার সফলতার চান্স অনেক কমে যাবে। তুমি যদি সবার সামনে পুরোপুরি গায়েব হয়ে যেতে পারো তাহলে তোমার সফলতার চান্স অনেক বেড়ে দেবে। কিন্তু কেন এমন হয়, উত্তরটা জানলে তুমি অবাক হয়ে যাবে। কারণ তুমি যখন মানুষের সামনে কিছু করতে শুরু করো, কারণ তোমার সামনে থাকা মানুষগুলো তোমার দিকে ফোকাস করে। কিছু দল মানুষ তোমাকে ভালো চোখে দেখে, আবার কিছু দল মানুষ তোমাকে খারাপ গুণগুলো ধরে সবার কাছে তুলে ধরে। কারণ সফল হতে গেলে তোমাকে গায়েব হয়ে যেতে হবে। গায়েব হয়ে যেতে হবে সবার থেকে। কিছু মানুষ সফলতার পাবার চেয়ে অন্যের সফলতায় বেশি খুশি হয়। আবার কারণ সবার চেয়ে নিজেকে আগিয়ে দেখতে চায়। যেমন টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধনসম্পদ, খ্যাত মর্যাদা সবার চেয়ে যেন কেউ করতে না পারে। যেমন কারণ কেউ ভাবে আমি যেটা করতে পারিনি সেটা যেন না কেউ করতে পারে। কারণ তুমি যদি লাইফে কিছু করতে চাও তাহলে তোমাকে সবার থেকে দূরে সরিয়ে রাখতে হবে। কারণ তুমি কি ভাবছো, কি করবে, কি করছো, তোমার খবর যেন না কেউ পায়। কারণ তুমি কতটা ঠিক করছো বা কতটা ভুল করছো তখন বলার কেউ থাকবে না। কারণ তখন কেউ আসবে না এবং প্রশংসা করার জন্যও কেউ থাকবে না। কারণ তুমি যখন সব কিছুতেই সফল হয়ে ফিরে আসবে তখন সবার মাথা ঘুরে যাবে, এটা কিভাবে হলো, এতটা সফলতা কিভাবে লাভ করলে তুমি। কারণ এগুলো কিভাবে করলে, যেমন প্রথম প্রশ্ন, চুপ থাকতে হবে এবং চুপ হয়ে থাকা। যেমন কোনো দরকার না থাকলে কথা না বলা। কারণ তুমি যদি চুপ থাকো তাহলে তোমার মাথায় ভালো কিছু ছাড়া খারাপ কিছুই আসবে না। আবার তুমি যদি বেশি কথা বলো তাহলে তোমার মাথায় খারাপ কিছু ছাড়া ভালো কিছু কোনো সময়ই আসবে না। কারণ তুমি যদি খারাপ কিছু করো তাহলে পাশের মানুষ সেই খারাপটার মাঝখান থেকে ভুলগুলোকে তুলে ধরে তোমাকে অপমানিত হতে হয়। তাই সবসময় চুপ থাকাটাই তোমার জন্য ভালো হবে। তাই জন্য তোমাকে চুপ থাকতে গেলে পুরো নিজেকে আলাদাভাবে রাখতে হবে। কারণ কাউকে কিছু বলার আগে একবার নয় 10 বার ভেবে বলাটা উচিত। কারণ তুমি যে কোনো কথা একবার বলে ফেললে সেই কথাটা চুপ করা খুবই কষ্ট হয়। কারণ সেই কথাটার কোনো যদি একটাও যদি ভুল অংশ থাকে, সেই পাশের লোক সেই ভুল অংশটাকে আগে তুলে ধরতে চায়। কেউ যদি জানতে চায় তুমি এখন কি ভাবছো বা কি করতে চাও বা কি ভেবেছো, তোমাকে একটাই কথা বলতে হবে যে এখনও আমি কিছু ভেবে উঠিনি, যখন ভাববো তখন দেখা যাবে। যেমন কিছু বলার আগে সবার কাছ থেকে প্রশংসা করতে হয়। কারণ তুমি কতটা পরিশ্রম করেছো কেউ দেখতে আসবে না, সবার একটাই দেখবে তুমি কতটা সফলতা লাভ করেছো। কারণ তুমি সফল হবার আগে যে কথাগুলো সবাইকে জানাওনি, সে কথাগুলো তুমি সেই কাজে তাড়াতাড়ি সফলতা লাভ করবে। আর তোমার কোনো প্ল্যানের আগে আর তুমি কি প্ল্যান করছো সেই প্ল্যানগুলো
সেই মতামতে তুমি কোনো সময় সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে না। কারণ তোমার যে কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক বা ইনস্টা, কারণ তুমি যে প্ল্যানটা করতে চলেছো সেই প্ল্যানটা তুমি যদি অনলাইনে আপলোড করে ফেলো, কারণ সেই লক্ষ্য অনুযায়ী তোমাকে কেউ সফলতার দিকে আগাতে দেবে না এবং তোমার খারাপ পরামর্শের দিকে ধ্যান দেবে। তো আমি বলতে পারি তোমার সফলতা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি যদি এই ভিডিওটা পুরোটা দেখে থাকো এবং তুমি যদি নিজেকে আলাদা করে রাখতে পারো এবং আমার কথা অনুযায়ী কাজ করতে পারো। কারণ তুমি তোমার বাবা মার আশীর্বাদ সবসময় মাথায় নিয়ে কাজ করো। আর যেদিন তুমি সফলতা লাভ করবে সেদিন না হয় কমেন্টে এসে কিছু বলে যাবে। আমি জানি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে যাবে এবং যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।